ঝাড়গ্রামের এই জঙ্গলে কিছুদিন আগে হাতি বেরিয়েছিল। এখানকার গ্রামের পুরনো দিনের মানুষরাও এই ট্রেন ব্যবহার করে। এই স্টেশনের প্ল্যাটফর্মের চারদিকে কিন্তু টিটিতে ভর্তি, যে কোনো সময় কিন্তু ধরতে পারে। ওভারব্রিজ থেকে নামতেই টিটিদের এখানে কিন্তু টিটিরা খুব অ্যাক্টিভ, দেখতে পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন জায়গাতে কিন্তু টিটিরা টিকিট চেক করছে। অবশ্যই আপনারা টিকিট কেটে যাতায়াত করবেন। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমরা যাব সোজা একদম খড়গপুর থেকে টাটানগর। তো এটা অনেক বড় একটা জাংশন, এই খড়গপুর অনেক মানুষজন চারিপাশে এদিক ওদিক থেকে আসে, সেই জন্য এই জায়গাটা বা এই ট্রেনটা মানে অনেক পপুলার একটা ট্রেন। টোটাল সকাল থেকে রাত্রি অবধি 5টা ট্রেন চলে এবং টোটাল 135 কিলোমিটার আমরা জার্নি করবো এবং টোটাল যে স্টেশন আছে কভার করবো আমরা 20টা প্যাসেঞ্জার বা আপনার মেমু ট্রেন মিলিয়ে পরে টোটাল 5টা ট্রেন চলে। তো চলুন এখন আমরা যাবো 4:20 যে ট্রেনটা আছে সেটাতে যাব। কতক্ষণ লাগছে না লাগছে, কতক্ষণ টাইম লাগছে, কোথায় কতক্ষণ দাঁড়াচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। খড়গপুর স্টেশনের বাইরেটাতে যদি আপনারা আসেন, এখানে কিন্তু অসংখ্য খাবারের দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে, এন্ট্রি গেট স্টেশনের। আর এখানে অসংখ্য খাবার দোকান আছে, আপনাদের খাবার কোনো প্রবলেম হয় না। যদি আপনাদের কোনো প্রবলেম হয় বাইরে একটু চলে আসবেন, এখানে থাকারও ব্যবস্থা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড়গপুরের যে রিজার্ভেশন কাউন্টার আছে, টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এখানে টিকিট ভেন্ডিং মেশিনও আছে, সেখানেও কিন্তু আপনারা লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খড়গপুরের এখনো এই সাইডে চালু হয়নি, এখন আপনাদেরকে গেলে সাবওয়ে হয়ে পরে যেতে হবে এখান থেকে রিজার্ভেশন কাউন্টার থেকে। আমরা এখন দেখতে পাচ্ছেন সাবওয়ে হোভারে যাচ্ছে। সাবওয়েটা কত ভিড় দেখুন। এই সাবওয়ে হোভারে আপনারা 1, 2 এবং 3, 4 নম্বর প্ল্যাটফর্মে উঠতে পারবেন। তো বন্ধুরা, ফাইনাল দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজের নিচে আমি দাঁড়িয়েছি। এই দিকটা হচ্ছে যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই দিকটা হচ্ছে যে 4 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমাদের ট্রেনটা দেবে 3A বা 4A। আপনাদেরকে বলে দিই খড়গপুর স্টেশনের এই 1, 3 আর 3A এই 3টে প্ল্যাটফর্ম কিন্তু একই প্ল্যাটফর্মের মধ্যে, আর 2, 2A এবং 4 আরেকটা প্ল্যাটফর্মের মধ্যে। 1, 3, 3A এই পুরোটা জুড়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা দেখলেন 2, এটা দেখলেন 4। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু চারদিকে না টিটিতে ভ্রমণ করে যে কোনো মুহূর্তে আপনাদেরকে কিন্তু ধরতে পারে। আর এই ট্রেনটা না এতটা পপুলার ট্রেন এবং এতটা দূরে দেয় না, বেশিরভাগ মানুষজন কনফিউজ হয়ে যায় কোথায় দেয়। তাই একদম প্রপার টাইমে আপনারা যদি একদম টিকিট কাউন্টারের ওখানে বসে থাকেন তাহলে কিন্তু এসে দৌড়েও মানে ধরতে পারবে না। তাই আগে দেখে নিন কোন জায়গাটাতে দেয়। আমি এখন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি 3A প্ল্যাটফর্ম, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে কোনো ওভারব্রিজ না, ওভারব্রিজ থেকে আপনি যখন নামবেন এই 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে পরে সোজা চলে আসবেন একদম লাস্ট প্রান্তে। 4 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টে আছি, তার সাইডে কিন্তু 3A আছে, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটা টোটাল আপনাদেরকে আমি আগেই বললাম 1 আছে, তারপর 3, তারপর 3A একদম লাস্টে আছে। আর এই লাস্টের সাথে কিন্তু আবার এই 4 নম্বর প্ল্যাটফর্মটা যুক্ত আছে। সুতরাং আপনারা যদি একদম এইখানটাতে এসে দাঁড়িয়ে থাকেন না, আপনাদেরকে যখনই ট্রেন দেয় কোনো প্রবলেম হবে না আপনাদের ট্রেন ধরতে। তো বন্ধুরা, এখন বাজে 3:30 আর এখন আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিচ্ছে 3A নাম্বার প্ল্যাটফর্মে আজকে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 3A। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 3A নাম্বার প্ল্যাটফর্ম। এখন বাজে ঘড়িতে 35 মিনিট, 3টে বেজে। আর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন প্রবেশ। দেখতে পাচ্ছেন আমরা 2 নম্বর কামরাতে উঠছি। এখানে কিন্তু ওয়াশরুমও আছে আর সিটগুলো কিন্তু যথেষ্ট ভালো, খুব একটা খারাপ না, দেখতে পাচ্ছেন। ট্রেনটা মোটামুটি এখনো পর্যন্ত ফাঁকা আছে, এটা অনেক আগে 1 ঘন্টা আগে চলে এসছে। তাই এটা খুব ছোট একটা ট্রেন, এটা মোটামুটি 8 কোচের ট্রেন এবং ট্রেনটা খুব পপুলার এবং খুব সুন্দর যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে লোকাল ট্রেন, তাও কিন্তু এই লোকাল ট্রেনের মধ্যে আপনি ওয়াশরুম পেয়ে যাবেন, তারপর চার্জিং পোর্ট পেয়ে যাবেন, সমস্ত কিছু ফ্যাসিলিটিসগুলো আছে। এটা বেশ একটা ইউনিক না, কিন্তু এটা যদিও লোকাল বলা চলে না, এটা মেমু বা প্যাসেঞ্জার বলা হচ্ছে। মানে এই লাইনে দুটোর কম্বিনেশনেই চলে, হয় মেমু না হয় প্যাসেঞ্জার, দুটোরই কিন্তু ভাড়া 30 টাকা মাত্র। পাক্কা টাইমে দেখতে পাচ্ছেন 4:20 আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিল খড়গপুর থেকে। কলাই জুমডা 4:48 খেমাশুলি পৌঁছেছে। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। 4:55 সারদিয়া ঢুকছে। দেখতে পাচ্ছেন এই সারদিয়া স্টেশনে কিন্তু অনেক মানুষজন মানে কাজ করার মানুষজন, এরা প্রত্যেক দিন কাজ করে, তারা এই ট্রেনেই কিন্তু যাতায়াত করে। আর এটা মানে বলতে পারেন আপনি ঝাড়গ্রামেরই একটা অংশ। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ঝাড়গ্রামের সেই জঙ্গল পেরোচ্ছি। এখানে কিছুদিন আগে হাতি তো বেরোই এবং বাঘও বেরিয়েছিল। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা আর এখন দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী স্টেশনে পৌঁছে গেলাম।
দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে বাসতলা স্টেশন, ঠিক আছে, বাসতলা পিএই। আহা, এত সুন্দর প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এবং ফ্রেশ নিঃশ্বাস নিতে কার না ভালো লাগে। এই ট্রেন জার্নিতে এই জায়গাগুলো যখন আপনি পেরোবেন না, খুব সুন্দর অনুভূতি হবে আপনার মধ্যে। তারপর আপনি যদি আবার জানালার ধারে বসেন আর দেখতে পাচ্ছেন পড়ন্ত বিকেলের রোদটা ওই পারে কত সুন্দর লাগছে, গাছের কোণে যেন উকি বুকি মারছে। দেখতে পাচ্ছেন 5টা বেজে 20 মিনিটে আমাদের ট্রেনটা ঝাড়গ্রামে প্রবেশ করছে। এখানে প্রচুর মানুষজন নামে, অনেকেই ঘুরতে আসে কলকাতা থেকে যারা লোকালে আসে তারা প্রথমে হাওড়া থেকে সোজা খড়গপুর আসে, খড়গপুর থেকে এই লোকাল ধরে আসে, আর এখান থেকে অনেকে ওঠেও আবার। তাও দেখতে পাচ্ছেন কত মানুষজন কত মাল নিয়ে দাঁড়িয়েছে, বাপরে ওরে বাপরে। এই ট্রেনটা ঝাড়গ্রাম স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, আর এখানে প্রচুর মানুষজন ওঠে, প্রচুর মানুষজন মানে শ্রমজীবী মানুষ প্রত্যেকেই কিন্তু, এরা শুধু আজকে না, এরা রেগুলার এই ট্রেনেই কিন্তু যাতায়াত করে এবং অনেক মানুষজন এখানে কিন্তু নামে, আবার অনেক মানুষজন বাইরে থেকে এখানে ঘুরতেও আসে। 5টা বেজে 23 মিনিটে আমাদের ট্রেনটা ঝাড়গ্রাম থেকে ছেড়ে দিল। 5টা বেজে 29 মিনিটে খাটপুরা। মানে আপনি জাস্ট এই প্ল্যাটফর্ম থেকে বা এই স্টেশন থেকে দৃশ্যটা দেখুন, কত সুন্দর লাগছে দেখুন জাস্ট, মানে এত সুন্দর নির্মল বাতাস, নির্মল ওয়েদার। সত্যি বলছি, মানে শহরের কোলাহলে তো আপনি পাবেনই না। দেখতে পাচ্ছেন দূর দূর বিস্তৃত কত সুন্দর একটা স্বচ্ছ আকাশ এবং স্বচ্ছ বাতাস। 5টা বেজে 51 মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা চাকুলিয়া প্রবেশ করে গেল। এক্সপ্রেস ট্রেনগুলো এখানে দাঁড়ায়। কোকপাড়া একদম 6টা বাজে ঘড়ি। সন্ধে 6টা বেজে 20 মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ঘাটশিলাতে পৌঁছে গেছে। আর এই কলকাতা থেকে ঘাটশিলা অনেক মানুষজন ঘুরতে আসে, আর ঘাটশিলায় এলে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি কি দেখার জায়গা আছে সে নিয়ে ডিটেলসে ভিডিও আছে। যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। 7টা বেজে 6 মিনিটে দেখতে পাচ্ছেন গোবিন্দপুরে চলে এসেছে আমাদের ট্রেনটা, এখান থেকে ছাড়বে এবার। রাতামারিতে অনেকক্ষণ লেট করে দিল, নাহলে আরও আগে পৌঁছাতাম। এখন বাজে 7টা বেজে 16 মিনিট, সবাই ট্রেন থেকে নেমে পড়ে স্টেশনের দিকে হাঁটছে। স্টেশনের ঠিক একটু আগে দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়াবে তার নেই ঠিক। তো বন্ধুরা ফাইনালি 7টা বেজে 24 মিনিটে আমাদের ট্রেনটা কিন্তু একদম পৌঁছে গেল, মোটামুটি একদম টাইমেই চলছে। তো খুবই সুন্দর একটা জার্নি। রেগুলার 2 নম্বরেই কিন্তু দেয়, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, এরপর আপনাদেরকে 1 বা 4 নম্বরে যেতে হবে। এই ওভারব্রিজ হয়ে ফেরে উঠে পড়ে ভিড়টা জাস্ট দেখুন আপনারা। তো দেখতে পাচ্ছেন এখন বাজে ঘড়িতে 7টা বেজে 28 মিনিট, আমি একদম বাইরে চলে এসেছি। এই হচ্ছে টাটানগরের জাংশন, ঠিক আছে। তো আর হ্যাঁ, টাটানগর জাংশনের ডিটেলসে যদি আপনারা ভিডিও দেখতে চান, কোথায় কি আছে না আছে, রিটায়ার রুম কি আছে বা কোথায় থাকবেন এখানে যদি মাঝরাতে আসেন, সেই সমস্ত কিছু ভিডিও অলরেডি আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।